বৃষ্টি মানেই ছোটোবেলা, বৃষ্টি মানেই সেদিনকার ফেলে আসা দিনগুলো। সত্যি কথা বলতে কি, বৃষ্টি দেখলে আমরা ছোটরা তো আনন্দ করেই, বড়দেরও মন আনচান করে বৃষ্টিতে স্নান করার জন্য কি বৃষ্টিতে ভেজার জন্য। তো নতুন একটা ব্লগে সকল বন্ধুদের স্বাগত জানাই। নমস্কার বন্ধুরা, আমি নদিয়া জেলার কৃষ্ণনগরের ছোট্ট একটা গ্রাম থেকে সর্বাণী শর্মা পূজা নতুন ব্লগে তোমাদের অনেক 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 স্বাগত ও ভালোবাসা জানাই। বেশ কয়েকদিন পরে আমি ব্লগটা দিচ্ছি, কিছুদিন ব্লগ ভিডিও দিতে পারিনি। তো বন্ধুরা, সকাল সকাল উঠে পড়েছি, আর টাইটেল থাম্বনেল দেখে তোমরা বুঝতেই পারছো আজকে ব্লগটা কি হতে চলেছে। প্রথমে সকালবেলা উঠে অন্যান্য কাজ সেরে গেছিলাম জল আনতে, জলটা নিয়ে চলে আসলাম। তারপর অনেক দিন ধরেই মাথায় প্রচণ্ড খুশকি হয়েছিল, তার জন্য ভাবলাম যে আজকে একটু ঘরোয়া পদ্ধতিতে কিছু করা যাক। কিছুটা পেঁয়াজ নিয়েছিলাম, তারপর পেঁয়াজের রস করে নিয়েছি। তোমরা চাইলে এমনি থেতো করেও করতে পারো, মিক্সার গ্রাইন্ডারও করতে পারো, আবার যেটা কুচি কুচি করে যেটা দিয়ে সেটা দিয়েও করতে পারো। আমি নর্মালভাবে পেঁয়াজের রসটা করে নিয়েছিলাম, তারপর মাথায় লাগিয়ে দিচ্ছি। আর পেঁয়াজ দিয়ে তো ঝাঁঝালো জিনিস, চোখ জ্বলছিল। আস্তে আস্তে যেভাবে তেল লাগাই সেইভাবে আমি পেঁয়াজের রসটা মাথায় লাগিয়ে নেব। আর কিছু সময় এইভাবে থাকতে হবে, তাহলে দেখা যাবে মাথার খুকসি কি অন্যান্য মাথার কোনো সমস্যা থাকলে অনেকে দেখি পেঁয়াজের রস দেয়, আমিও সেই জন্য দিয়ে নিলাম। বেশ কয়েকদিন ধরে বৃষ্টি হওয়ার কারণে রাস্তাঘাট মোটামুটি ভিজে বা পিচ্ছিল হয়ে গেছে। তো বৃষ্টিটা এখন প্রত্যেক দিনই হয়ে চলেছে। আমি মাথায় পেঁয়াজের রসটা লাগানোর পরেই ভাবলাম যে রাস্তার সামনেটা বৃষ্টির কারণে কিছু কিছু পাতা আটকে গেছে, ঝাড় দিয়ে স্নান সেরে সোজা রেডি হয়ে যাব যেখানে যাব সেই জায়গার উদ্দেশ্যে। তারপরে এই যে রাস্তাটা আস্তে আস্তে ঝাড় দিয়ে নিলাম, সেইভাবে কোনো নোংরা ছিল না, কয়েকটা পাতা পড়েছিল। এভাবে রাস্তাটা আমি ঝাড় দিয়ে নিয়েছি। তারপর বন্ধুরা সোজা রেডি হয়ে চলে আসলাম। আর আজকে যেন বৃষ্টি থামছেই না, কিছু সময় থামছে আবার বৃষ্টি পড়তে শুরু করছে। বৃষ্টির মধ্যেই আমরা একটা টুকটুকিকে ফোন করেছিলাম, সেই গাড়িটা আমাদের বাড়ির সামনের রাস্তায় এসে দাঁড়িয়েছে, সেই গাড়িতে করেই যাব। আমি একবার চলে এসেছিলাম, তা ঘরটা তালা দিয়েছি কিনা দেখতেই আবার ফিরে গিয়ে ঘরটা দেখে আসলাম। তারপরে এই যে টুকটুকিতে উঠে পড়লাম, অনন্যা ওর বাবার কোলে বসে রয়েছে। তারপর আমরা সোজা রওনা দিয়েছি কৃষ্ণনগর স্টেশনের উদ্দেশ্যে। আর এটা আমাদের অঞ্জনা নদী, এই নদীতে আমরা মাঝে মাঝে স্নান করতে আসি। এটা আমাদের বাড়ির থেকে প্রায় অনেকটাই দূরে। বৃষ্টির কারণে চারিদিকে প্রায় জল জমে গিয়েছে, এতটাই জল জমে গিয়েছে দেখতেই পাচ্ছ। তারপর সোজা চলে আসলাম কৃষ্ণনগর স্টেশনে। আর আমরা যেহেতু দুপুরের পরে বাড়ির থেকে বেরিয়েছি, তখন 3:05 বাজে। আমরা ভেবেছিলাম 3:05 ট্রেনটা ধরবো, তার জন্য খুব তাড়াতাড়ি করে স্টেশনে উঠেছি। দেখলাম যে ট্রেন ছেড়ে দিয়েছে। তারপর টিকিট কাউন্টার থেকে টিকিট কেটে সোজা 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে 3 নম্বর প্ল্যাটফর্মের উদ্দেশ্যে রওনা দিয়েছি। অনন্যা কিছুতেই কোলে উঠছিল না, ও বলছিল আস্তে আস্তে হেঁটেই সিঁড়িটা পার হবে। এই যে আস্তে আস্তে ও সিঁড়িটা উঠে চলে আসলো। আর এটা আমাদের কৃষ্ণনগর স্টেশন। আমাদের কৃষ্ণনগর স্টেশনটা অনেকটাই বড়। কৃষ্ণনগরের যদি কোনো বন্ধু থেকে থাকো প্লিজ কমেন্ট করো কাদের কাদের বাড়ি কৃষ্ণনগরে। এই যে কৃষ্ণনগর স্টেশন থেকে 1 নম্বর থেকে 3 নম্বরে চলে আসলাম। আর ট্রেন যেহেতু ছেড়ে দিয়েছে, কিছুটা সময় আমাদেরকে এখন স্টেশনে অপেক্ষা করতে হবে ট্রেনের জন্য। আর আজকে বৃষ্টির দিন জন্য সেইভাবে স্টেশনে তেমন লোকজন ছিল না। তারপরে যে ট্রেন চলে আসলো, ট্রেনে প্রচণ্ডই ভিড় ছিল, যেহেতু কৃষ্ণনগর স্টেশনে সবাই নামবে। এটা কৃষ্ণনগর স্টেশন, শিয়ালদা টু কৃষ্ণনগর। তারপর আমরা ট্রেনে উঠেছি, উঠে সোজা চলে আসলাম বীরনগর স্টেশনে। আমার বাবার বাড়ি যেহেতু বীরনগরে, তার জন্য বীরনগর স্টেশনে নেমেছি। নেমে আস্তে আস্তে স্টেশনের বাইরের দিকে এসে মিষ্টির দোকান থেকে 2 প্যাকেট মিষ্টি কিনে নিয়েছি।
তারপর টুকটুকি করে রওনা দিয়েছি আমার বাবার বাড়ি আর আমার জ্যাঠার মেয়ে মানে দিদির বাড়ি পাশাপাশি, সেইখানে যাব বলে। তার জন্য 2 প্যাকেট মিষ্টি কিনেছি। আমরা টুকটুকিতে করে বসে চলে আসলাম। অনন্যা টুকটুকি করে বাইরের দৃশ্যসমূহ দেখতে লাগছিল। তারপরে এই যে সোজা টুকটুকি করে এসে নেমে পড়লাম। আর এইখানে নেমেই রাস্তা পার হয়ে এই গলিটার মধ্যে যেতে হবে, ওইখানে আমার বাবার বাড়ি। টুকটুকিওয়ালা টুকটুকি ছেড়ে দিল, যেহেতু আমরা নেমে পড়েছি। তারপরে এই যে রাস্তাটা পার হয়ে সোজা চলে আসছি আমাদের বাবার বাড়ির রাস্তায়। আমরা যেহেতু বৃষ্টির দিনে গেছিলাম, কিন্তু এইখানে তেমনভাবে বৃষ্টি হয়নি, হয়তো বা সকালবেলায় হালকা পাতলা হয়েছিল। আমার বোনের ছেলে মেয়ে, আমার দিদির মেয়েরা, আমার দাদার ছেলে সবাই দাঁড়িয়েছিল রাস্তায়, যেহেতু ফোন করেছিল আমরা আসছি বলে আমাদের এগোতে আসার জন্য। এটা আমার দিদির মেয়ে আর আমার বোনের ছেলে অনন্যাকে কোলে করে নিয়ে চলে গেল, দিয়ে তাড়াতাড়ি করে চলে আসছিলাম। আর সাইকেল চালাচ্ছিল ওটা আমার দিদির মেয়ে। তা আমি যেহেতু মিষ্টি কিনেছি 2 প্যাকেট, তাই জন্য উঁচু করে দেখাচ্ছিলাম। আর ভিডিও ধরছিল আমার বড় মেয়ে। তারপরে এই যে আস্তে আস্তে এই যে একটা পাকা ছোট্ট ঘর দেখছো, এটা আমার দাদার ঘর। আর ওই যে দূরে দেখতে পাচ্ছ একটা টিনের, ওটা আমার জ্যাঠার মেয়ে বলতে দিদির ঘর। আমার বোনরা আগেই চলে এসেছিল, সেই জন্য ওরা এখানেই ছিল। আর অনন্যা দৌড়ে চলে এসেছে। তারপর আমরা খাওয়া দাওয়াটা সেরে নিলাম। রান্না করেছিল কাতলা মাছ, মিষ্টি, ডাল, অনেক কিছু। আমরা খাওয়া দাওয়া সেরে দেখছি অনন্যা দোলনায় দোল খাচ্ছে আর একটু ভয় ভয় পাচ্ছিল। তা ওর দাদা দিদিরা সবাই চারিদিকে ঝেঁকে ধরেছে বলতে পারো। আর মামার বাড়ি এসেছে, এইটুকু আনন্দ তো করা যেতেই পারে। তারপর আমার এক পিসির মেয়ের বাড়িও পাশে, সেখানে গেছি। দেখছি বৃষ্টির কারণে চারিদিকে যে সমস্ত গর্ত ছিল সেগুলো প্রায় ভরে গেছে। আর এরা নতুন বাড়ি করেছে, সেই বাড়ির ছাদে সবাই উঠে আমার দিদির মেয়েরা, আমার দাদার মেয়ে, দাদার ছেলে, বোনের ছেলে মেয়ে সবাই খেলা করছিল। আমি তাই জন্য কিছুটা সময় ক্যামেরাবন্দি করে ফেললাম। তারপর চারিদিকের প্রকৃতিটা এত সুন্দর লাগছিল বৃষ্টির কারণে, চারিদিকে সবুজ আর সবুজ। দূরে দেখতে পাচ্ছ 2 ছোট্ট ছোট্ট ঘর মতন, ওপাশেই রেল লাইন। তো যেহেতু এখনও ট্রেন আসেনি, তাই জন্য তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। কিছুটা সময় থাকার পর সন্ধ্যা হয়ে এসেছে। প্রায় সন্ধ্যার আমরা টিফিন সেরে এখন সোজা রওনা দিয়েছি বাড়ির উদ্দেশ্যে। কেন বলো তো বন্ধুরা, পরের দিন সকালবেলায় অনন্যার মর্নিং স্কুল থাকে, সেই কারণে সকালে এসে হয়তো বা আমি পৌঁছতে পারবো না। তার জন্য আগের দিন প্রায় 9টা নাগাদ আমরা বাবার বাড়ির থেকে রওনা দিয়েছি আমাদের বাড়ি। বীরনগর স্টেশন থেকে এই যে মোমোর দোকান, এখান থেকে কিছুটা মোমো কিনেছি। তারপর দেখতে পাচ্ছি স্টেশনে একজন ভদ্রলোক কিছুটা খাবার নিয়ে অফ সাইড থেকে রাস্তা মানে ট্রেন লাইনটা পার হয়ে এদিকে এসে এই কুকুরগুলো খাবার জন্য দাঁড়িয়েছিল, তাদেরকে দিল। তো এটা দেখে খুব ভালো লাগছিল যে এখনও মানুষের মধ্যে মনুষ্যত্বটা বেঁচে আছে। তারপরে এই যে দাঁড়িয়ে আছি, ট্রেন এবার অবশেষে আসলো। তখন প্রায় রাত 9টা কি 9টা 15 এরকম হবে। আমরা ট্রেনে উঠে পড়েছি, অনন্যা ঘুমিয়ে পড়েছে বীরনগর স্টেশন থেকেই। তো অনন্যা ঘুমিয়ে পড়েছে। আমরা যখন ট্রেনে উঠেছি 2-1টা লোকজন ছিল, কিন্তু যখন আমরা কৃষ্ণনগরের দিকে রওনা দিয়েছি ট্রেন প্রায় ফাঁকা বললেই চলে। আস্তে আস্তে আমরা কৃষ্ণনগর পৌঁছে গেছি, দিয়ে অনন্যা তখনও ঘুমিয়ে আছে। তারপর আমরা যখন কৃষ্ণনগর স্টেশনে ঢুকেছি তখন বাজে 22টা 16। তার মানে বুঝতেই পারছো কতটা রাত হয়ে গেছে। তারপরে অনন্যাকে এসে উঠিয়ে দিয়ে মোমো যেহেতু এনেছি, ও খেতে চেয়েছিল, তাই মোমোটা খেয়ে নেব। তা বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার ভিডিওতে ছিলে তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ পাশে থাকার জন্য। আর যদি কোনো পুরনো বন্ধু হও তাহলে একটা লাইক দিয়ে পাশে থেকে যেও। আবার দেখা হবে পরবর্তী কোনো ভিডিওয়। পাশে থেকো।